একটি কার্ডেই কি ফুটপাতের অবৈধ ব্যবসায়ীরা অবৈধ দখলদাররা হয়ে গেল বৈধ? ঢাকঢোল পিটিয়ে যেখানে ঢাকার সিটি কর্পোরেশনগুলো এবং ডিএমপি ট্রাফিক বিভাগ কদিন আগেই অবৈধ স্থাপনা উচ্ছেদে চালিয়েছে অভিযান, পথচারীদের মধ্যে যখন স্বস্তি ফিরতে শুরু করেছে, ঠিক এমন মুহূর্তেই পুরনো ভোগান্তি ফিরছে নতুন মোড়কে। এ তো গুড় এপিড আর ওপিড। এবার হলে আওয়ামী লীগ খারাপ পারলে কোনো অর্থ নাইলে বুক ফুলে কইতে যে আমরা সাদাবাজি করি, টেন্ডারবাজি করি। এখন এরা কি করছে? নতুন ব্যবসা, নতুন আইডিয়া। হ্যাঁ, আমরা এখন কার্ড দিছি, তোমরা এখন আমাদের একটা অফিস খুলছি, তোমরা অফিসের মধ্যে আসবে, মাসে মাসে টাকা দিয়ে যাও, আমরা সাদাবাজি করতে তোমাদের দোকানে কাজ যাবো না, তোমরা নিজেরাই নিজেকে দোকানের সাদা আমাকে এই অফিসের মধ্যে দিয়ে যাবা, জমা থুয়ে যাবা। নতুন সিস্টেম। এখন প্রশ্ন হলো যে আসলে এতে করে ভোগান্তি কতটা কমবে? এই যে জায়গাগুলোতে যেখানে বরাদ্দ দেওয়া হচ্ছে, এখানে জনগণের চাপ বাড়বে এবং ব্যবসায়ীরা বেচাকেনা করবে, সেখানে কি আসলে সেই পুরনো ভোগান্তি আবারও ফিরে আসবে? 5ই আগস্টের পর সরকার দুইবার, একবার তত্ত্বাবধায়ক সরকার, একবার বিএনপি সরকার, পুরো বাংলাদেশে যত ফুটপাত আছে, অবৈধ স্থাপনা আছে, সবকিছু উড়েই ফেলায়। তাহলে ভাই এই উড়ানোর লাভ কি? তাহলে তো ক্ষতি হচ্ছে মানুষ। যেহেতু আপনারা সেই অবৈধ দখলদার আবার যদি আনেন, সেই ফুটপাতে যে দোকানগুলো আবার আনেন, তাহলে উচ্ছেদ করে লাভ ছিল কি ভাই? তাহলে সাধারণ মানুষ যারা যেসব গরিব মানুষ খাইতে পারে না, এরা যে দোকান দিয়ে সেটা ঝুপড়ি বানায় এই দোকান দিয়ে, তাহলে হ্যাঁ উচ্ছেদ করে লাগে, তাহলে হ্যাঁ পেটে লাথি মারলেন কাজ। যদি আপনারা সাদাবাজি করবেন নতুন নিয়মে, তাহলে হেই নিয়ে থাকতেন যে তোরা এই নিয়ে থাক, তোকে আমরা কাট দেবো, তোকে বই দেবো না, তোর অবৈধ তোরা বই দেবি। তাহলে এই জিনিসটার মানে কি? পুরো বাংলাদেশটা আপনার একবার আশার আলো ভাই, আবার যদি হেই সাদাবাজি শুরু করেন অন্য এক নতুন নাম দিয়ে, তাহলে এর মানে কি? দেশ উন্নতি হইলো কই? পথচারীদের কোনো লাভবান হচ্ছে না, কারণ যেই লাউ সেই কদু। দোকানদারি যখন করে তখন মনে করেন দোকানদাররা এমনি তো আরো একাত বাড়িয়া লয়, এটা সরকারও জানে যে ওরা একাত বাড়িয়া লয়। হকারদের পুনর্বাসনে নানা উদ্যোগ নিচ্ছে সরকার, তবে যেখানে উচ্ছেদ সেখানেই আবার পুনর্বাসন। প্রশ্ন কতটা যৌক্তিক?